ট্রাইব্যুনালে শতাব্দী সব নিকৃষ্ট মিথ্যাচারের মাধ্যমে মিথ্যা মামলা মিথ্যা সাক্ষীর ভিত্তিতে নির্মমভাবে হত্যার শিকার হওয়া ভাষা সৈনিক শহীদ অধ্যাপক গোলাম আজম, বিশ্বনন্দিত মুফাসসির, কোরআনের পাখি, আমার সম্মানিত শহীদ পিতা। দেখেন গোলাম আজমের পুত্র কি বলে, ওনার বাবা নাকি ছিল বাংলা ভাষা সৈনিক, অথচ ওনার বাবা এই ভাষা আন্দোলনটাকেই চাইনি। উনি আক্ষেপ করে পরবর্তীতে বলেও ছিলেন যে ভাষা আন্দোলন করাটাই ভুল হয়েছে, আসলে রক্তের টান লোকানো কঠিন। যারা মুক্তিযোদ্ধাদের নাম নিতে কুণ্ঠত বোধ করত, দণ্ডপ্রাপ্ত আসামি রাজাকার শহীদ বলে তারা আজ আখ্যায়িত করছে। ইতিহাসের আস্থা করে নিক্ষেপে একেবারে নিয়ে গেছে সংসদের যে গুণগান গাওয়া, এগুলো আসলে বন্ধ হওয়া উচিত। বাংলাদেশ স্বাধীন হয়েছে মুক্তিযোদ্ধাদের উপর, রাজাকারের দালালিদের উপর না। আর আজ দেখেন সংসদে দাঁড়িয়ে মানে উনি যেভাবে বক্তব্যটা দিচ্ছে, মনে হচ্ছে যেন ওনার পুত্র মানে পুরোপুরি রিডিং পড়তেছে। এভাবে যদি সেই ক্লাসরুমে যেভাবে রিডিং পড়ে সেভাবেই রিডিং পড়ছে। একটা শব্দ মানে দেখে যে বলবে, না দেখে যে বলবে, এই মেধাটুকু কি ওনার নাই? এটাই বুঝি নতুন রাজনীতির নমুনা। সংসদে এসেছে এমন কিছু মানুষ যারা বিতর্ক তো দূরের কথা, দু কলম নিজেদের উপস্থিত বুদ্ধি থেকেও বলতে পারে না, যারা স্ক্রিপ্ট পড়া ছাড়া কথা বলতে পারে না, তারা নাকি আবার আইন প্রণয়ন করবে, জাতির ভবিষ্যৎ নির্ধারণ করবে, নিজ এলাকার অধিকার আদায় করবে। সত্যি অবাক হওয়ার কথা। আসলে অবাক না হয়েও কোনো বিষয় নাই, কারণ এদের তো ঘটে কোনো বুদ্ধি নেই। অন্যের স্ক্রিপ্ট নিয়ে এসে এখানে সংসদে দাঁড়িয়ে মানে ছোট বাচ্চাদের মতো রিডিং পড়ে কী সব বলতেছে। যারা নিজেদের বাবা মায়ের কথা বলবে, নিজেদের পরিবারের কথা বলবে, দেশের কথা বলবে, সাধারণ জনগণের কথা বলবে, তারা যদি এই দু কলম নিজের মেধা থেকে না বলতে পারে, এরা কিসের নেতা? একজন স্ক্রিপ্ট রাইটার রেখে স্ক্রিপ্ট লিখে দিয়েছে আর সংসদে দাঁড়িয়ে যে কথা বলছে। এই হচ্ছে আজ আমাদের পিএইচডিধারী, ডক্টরধারী, ডিগ্রিধারী এইসব নেতা সংসদে যেয়ে কী করবে? সারা জীবন বিদেশে লুকিয়ে থেকে বাংলাদেশে রাজনীতি আসলে এরা তো এরকমই হবে। এইসব রাজাকারা তো সারা জীবন দেশের বাইরে ছদ্মবেশে ছিল, কোনো দিন কোনো মিটিং নাই, মিছিল নাই, কিচ্ছু নাই। আর সংসদে আজকে যে সব দেখে রিডিং পড়তেছে। এই হচ্ছে আপনারাই দেখতে থাকেন এইসব নমুনাগুলো। সংসদের ভাবমূর্তি আর সংসদের যে অন্যান্য সদস্যদের আমি দেখে অবাক হচ্ছি এই জন্যই যে গোলাম আজমের পুত্র যেভাবে তার বাবাকে সংসদে দাঁড়িয়ে ভাষা সৈনিক বলে আখ্যায়িত করছে, আর ওনারা কী সুন্দর নীরবে একেবারে ধ্যান করে বসে মানে কি বলবো এগুলো শুনতেছে। এই দিনও আমাদের দেখতে হলো যে গোলাম আজম ভাষা সৈনিক। আসলে এই গোলাম আজম কোন দেশের ভাষা সৈনিক? যিনি মুক্তিযুদ্ধ চায়নি, যিনি যুদ্ধ চায়নি, যিনি বাংলাদেশ নামে রাষ্ট্রটা চায়নি, সেই গোলাম আজম কোন দেশের ভাষা সৈনিক? নিশ্চয় বাংলার ভাষা সৈনিক ছিলেন না, উনি অবশ্যই উর্দুর ভাষা সৈনিক ছিলেন। তো উর্দু ভাষা সৈনিক যেহেতু ছিলেন, তাহলে বাংলাদেশের সংসদে দাঁড়িয়ে এই ধরনের ভাষা সৈনিক বলে আখ্যায়িত করার তো প্রশ্নই ওঠে না। আপনার তো যাওয়া উচিত ছিল পাকিস্তানের সংসদে, এবং সেখানে গিয়ে আপনি আপনার বাবা যে একজন ভাষা সৈনিক এইটা আপনি দাবি করতেন। আর ধিক্কার জানায় যেসব দলের লোকজন এই সংসদে গেছেন এবং যাওয়ার পর নিজেদের পাওয়া, নিজেদের ক্ষমতা, নিজেদের আধিপত্য বিস্তারের জন্য এরকম একজন রাজাকারের পুত্র, একজন রাজাকারকে বাংলাদেশের মুক্তিযুদ্ধ ভাষা সৈনিকের সাথে তুলনা করতেছে। আর এইগুলো নীরবে আপনারা শুনতেছেন। আসলে আপনাদের যে ভোট দিয়ে এই জাতি পাঠিয়েছে, আমি সেই লোকদেরও বলবো যে আপনাদের ধিক্কার, কারণ আপনারা জেনে বুঝে এইরকম রাজাকারের পুত্রকে সংসদে পাঠিয়েছেন। কয়দিন পর দেখা যাবে যে এইটাই বাংলাদেশটাই পাকিস্তান হয়ে যাচ্ছে। যে অবস্থা দেখেন, সবাই কি সুন্দর নীরবে এই রিডিং পড়াটা দাঁড়িয়ে দেখছে। কি সুন্দর ক্লাসরুমে গিয়ে মনে হচ্ছে 1-2 বাচ্চা গিয়ে বাবার নামে গিয়ে রিডিং পড়তেছে। দু কলম এইসব লোকদের মেধা খাটিয়ে বলার নেই, আবার বলে আবার ওনার বাবাকে ভাষা সৈনিক হিসাবে প্রতিষ্ঠিত করতে চায়। ধিক্কার এই সংসদের।